নমস্কার বন্ধুরা, কৃষ্ণার কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা পনির রেসিপি শেয়ার করছি। এটাকে তোমরা বাটার পনিরও বলতে পারো, আবার পনির বাটার মশলাও বলতে পারো। দেখো আমি এটাকে কিভাবে বানাই, দেখতে থাকো। এটা বানাতে আমার লাগবে পনির। এখানে প্রায় 1.5 কেজি দুধের পনির আছে। এর সাথে লাগবে আমি ছোট ছোট 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো 2টো, 1 কোয়া বড় 1 কোয়া রসুন, কিছুটা আদা, আর এখানে লাগবে বাটার। এটা দিয়ে আর কিছুটা লাগবে কাজু বাদাম। আমি এটাকে দিয়ে আগে একটা পেস্ট তৈরি করে নিই, দেখতে থাকো। তো কড়াইতে তেল দেব আর সামান্য বাটার দেবো সাথে। এবার আমি এগুলো সব দিয়ে দেবো, পেঁয়াজ, টমেটো, রসুন আর আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি যাতে মিক্সিতে পেস্টটা ঠিকঠাক হয়। আর কাজু বাদামটাও এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু নুন দিয়ে হালকা ভেজে ভালো করে, ব্যাস এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব। হালকা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। আবারও তেল দিয়ে দিতে হবে আর সামান্য একটু বাটার দিয়ে দিতে হবে। এবার এই বাটা মশলাটা দিয়ে দিতে হবে, সামান্য একটু জল দিয়ে দেব। গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এবার ধনে গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটু নুন দিয়ে দেব, সামান্য চিনি দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে মশলাটাকে এবার আমাকে পনির দিয়ে দিতে হবে এর মধ্যে। দেখো একটু ফুটে উঠলে এখন আমি পনিরটা দিয়ে দেবো। এবার আমি পনিরটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে 5 মিনিট পনিরের সাথে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আমি তুলে ফেলবো। দেখো পনিরটা আমার হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো, হালকা একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু দুধের সরবাটা। ফ্রেশ ক্রিমের বদলে আমি একটু দুধের সরবাটা দিয়ে দেবো, একই রকমের ধরনের কাজ করবে। ঠিক আছে, হয়ে গেছে আমার পনিরটা। এবার আমি একটু দুধের সরবাটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো পনিরটা আমার পুরো হয়ে গেছে, আমি তুলে নিলাম। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবে কেমন হয়েছে রেসিপিটা।